হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন একটা ব্লগ নিয়ে এলাম। আমি নতুনে বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলি। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। যদি আমার ভুল হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তাই আমি শুরু করতেছি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে। বাংলাদেশে বর্তমানে যেই দল নির্বাচনে যাইতে চায়, বিএনপি, জামাত, এই দুই দলে বেশি মানে আগ্রহ আর কি। দুই দলের সাপোর্টারই বেশি। তা আমার একটা কথা হইলো ভাই, আপনারা সবাই মানে যে ফিরের দেশ ভালো চলবো এই জিনিসটা চাইতেব। আমি আপনি বলতে কোনো কথা না। আমার বাবাও যদি নির্বাচন করে, আমার বাবা যদি ভালো শাসক না হয়, আমার বাবারও আমার ভোট দেওয়া ঠিক হবে না। যে জনগণের নিকে চাইব তাকে ভোট দিতে হবো। দেখেন, এই যে বিএনপি যত লিডাররা আছে, এরা কেউই হুজুরকে ভালো চায় না, কেউই না। মানে হ্যাঁ গো, কথাই একটা মানে মৌলবাদী, এইটা সেটা একটা খারাপ উচ্চারণ করে, এটা করলাম অবশ্যই খারাপ। মৌলবাদী যদিও হে নিশ্চয়ই আপনার ভাই, আমার ভাই, নাহলে কেউ সন্তান, কেউ মানে আত্মীয় স্বজন। হেরা তো আর দূরে থন আসে নাই। হেরা তো আমাগো ভাই বেড়াদার, আমাগো বাপ কি চাচা, তাই সবই তো আমাকে কাছের লোক, ঠিক না? আর বিএনপিও যারা করে এরাও কাছের লোক। কেউ ভাই, কেউ বোন, সবাই সবের কাছের লোক। আওয়ামী লীগের লোকও কাছে, সবাই কাছে। তাই হুজুরকেও খারাপ বলা যাবে না। হুজুরকেও খারাপ বললে তো আপনি আমি মুসলমান থাকলাম না, থাকলাম কোন? হুজুর ভালো আছে, খারাপও আছে। সবাই যেন ভালো, এটা আমি বলি না, আর আপনারাও বলেন না। কারণ ভালো মন্দ মিললেই এই দুনিয়া। ভালো যে জায়গায় ভালো থাকবো, এই জায়গায় খারাপ থাকবো। দেখেন একটা জিনিস, যে জায়গায় আবু জাহেল আসলো, এই জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। যে জায়গায় নমরুদ আসলো, এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আসলো। যে জায়গায় ফিরআউন আসলো, সেই জায়গায় মুসা আলাইহিস সালাম আসলো। তা খারাপের কাছে ভালো সবসময়, কিন্তু এর ভেতরে ভালোর মানে জয় করে নিয়ে যেতে হবে। ভালোর জয় করলে মানে জনগণের শান্তি হবে, ভালো হবে। আপনি আমি সবাই যদি চেষ্টা করি যে ভালোর দিকে, ভালো একজনের সাপোর্ট করে দেশের প্রধান বানাম, অবশ্যই দেশের নিকে ভালো হব। আর আমরা আগে সব অনেক দল দেখছি, কোনো দলে দেশের ভালো করে, ভালো চাই নেই, ভালো করে নেই এরকম না। আমি ওখানে আছি মালয়েশিয়ার আমাকে বাংলাদেশ তো সাহায্য নিয়ে এককালে চলছে। আর ওখানে বাংলাদেশি ওয়ার্কার মালয়েশিয়া হাজার হাজার। কারণ কি? মালয়েশিয়ার সরকার অবশ্যই সৎ এবং নিষ্ঠাবান, এই কারণে এই দেশে তো আগানো। আর আমার দেশের সরকার ভালো না, মানে খারাপ, এইটা উচ্চারণটা আমি করলাম না। আমার দেশের সরকার খুব খারাপ লোক, এটাই আমি আপনাদের সাথে বললাম। তাই বাংলাদেশের সরকার ভালো না বিদায় বাংলাদেশে তো আগাইতে নেই। ঠিক আছে, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে হুজুরকে আপনারা একবার ক্ষমতায় আনেন। হুজুরকে আনেন, দেখেন দেশের পরিস্থিতিটা এরা কী করে। এরা স্বাভাবিক রাহে না ভালোর দিকে যায় না খারাপের দিক যায়। হ্যাঁ, তো একটা সুযোগ দিবেন, একটা সুযোগ দেন। আর ইয়াং জেনারেশন যত ভাই বেড়াদারা আছেন আমার কলেজের টুকরা, আপনারা সবাই হুজুরকে সাপোর্ট করেন। ভাই, আপনার বাপ, আমার বাপ, চাচা যারা আছে, এরা বয়স হয়ে গেছে। এরা বুঝছে না বুঝছে আওয়ামী লীগ বিএনপি করছে, এটা দেখার বিষয় না। হুজুরকে আনি আমরা, হুজুররা যদি ভালো কিছু করে আমরা হুজুরকে রাখলাম। আর হুজুররা যদি ভালো না কিছু করে, তাতে অবশ্যই আমাকে আওয়ামী লীগ বিএনপির ভোট দিতে হবো। হুজুরকে আপনারা ইয়াং যত ভাই বেড়াদার আছেন, স্কুল কলেজে যত ভাই বেড়াদার আছেন, সবার চেষ্টা করে হুজুরকে একবার আনেন। দেখেন, যদি আজ হুজুর আহে, আপনার বই না আমার বই না, আপনার বউ আমার বউ, আপনার মা বাপ যারাই আছে, সবাই পদ্মাশীলভাবে চলতে হবো, সামাজিকভাবে চলতে হবো।
মানে আপনার চাচার নাকি আপনার হান্দি এটি থাকবো না, এটি একটা মিনিট চলবো। হুজুরা তো আইনটা একটু করা করবো, মিনিট চলবো, ভালো হবো, দেশ ভালো চলবো, এটা আমার বিশ্বাস। ওখানে আল্লাহ পাক জানে বাকিটা। আল্লাহ যদি লেখে থাকে তা বাংলাদেশের পতাকা, কালেমার পতাকা উঠবে, আর যদি না লেখে থাকে তাই তো আর উঠবে না। আল্লাহ যদি না চায় হুজুর তাই তো আর আইতে পারবো না। তাই ভাই আপনারা আমার কথাটা মন দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন। যদি খারাপ কিছু করে থাকি, খারাপ কিছু বলে থাকি, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা জানাই যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।